রডের মোটর বাড়ি খাইয়া নাকি জিনিসই আছে, পরে টান্দা নিয়ে তলে থাকা, পরে মানুষ যায় ধরলো, দেখা যায় মইরা বেশি। আসসালামু আলাইকুম। বরপাড়া ডিস্ট্রিক্ট অন্তর্গত এই পোলারপাড় নদী, এই জায়গাতে তার মানে জায়গা বাইরে চলতেছে বা এই জায়গাতে বহুত মানুষ আইসে থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হয়তো কিছুদিন আগে আমরা আইছিলাম, দেখছি অনেক মানুষের ভিড় ছিল, কিন্তু আজকে আইসে দেখি এই জায়গাটা শ্মশানঘাট হয়ে রয়েছে। কারণ কি, আমরা অল্প ওই যে ছোটো ভাই এই জায়গাতে আছে, আমরা জিজ্ঞাসা করবো যে কিসের জন্য যে এই জায়গাতে হয়তো মানুষ না হার কারণ কি। তোমরা হয়তো এই জায়গারই মানুষ নাকি? হয় এনুকারি। আচ্ছা, তাহলে এই যে এই জায়গা হয়তো আমরা শুনছি যে যাও কালকে নাকি মানুষ মোটামুটি 3-4 হাজার ছিল, কিন্তু আজকে তো মানুষই নাই, আসলে 50-60 জন মানুষ আছে। এটার মেন রিজন কি? রিজন মানে কবার গেলে কালকে একটা সেরা আঙ্গ সুমানি 15 বছরের ইনু ডুব পারতাছে, পারতে পারতে উম্পি গেছে যাই রডের মোটর বাড়ি খাইয়া নাকি জিনিসই আছে, পরে টান্দা নিয়ে তলে থাকা, পরে মানুষ যায় ধরলো, দেখা যায় মইরা বেশি, পরে টানে উঠাই তোলে রাখলো বাঁকলো, দেখা যায় মরে বেশি। এইটাই। আচ্ছা, ওই সাইডটা কি হাতার জানে কি? হ্যাঁ, হাতার জানি। হাতার জানার পরেও যে ওই জায়গাতে হয়তো যা পড়ছে, তারপর ওই জায়গাতে মানুষ ছিল না? মানুষ আছে, মানুষ তো হাজার হাজার মানুষ ছিল। এই যে ছোট ভাইয়ের কথাগুলো তো শুনলানি যে এই জায়গাতে এই ছেড়া যে মরছে, এই জায়গাতে কিন্তু হাজার হাজার মানুষ ছিল, তা কিন্তু বাঁচাবার ক্ষমতা হয়তো তার কাছে আসছিল না, কারণ তার হায়াত এইটুকুই আছে। আর আমি আসাম সরকারের একটা রিকোয়েস্ট জানাই যে এই যে গোয়াগাছার যেটা নাকি এই কি কয়টা পল্লা নদী, এই জায়গায় হয়তো যারা নাকি বয়সস্থ মানুষ আছে বা আমার সমান মানুষ আছে, তাদের জন্য এলাও করে দেওয়া হোক। আর ছোটো ছোটো বাচ্চারা যারা এই জায়গাতে আসে, তারা জানি এই জায়গাতে আসতে না পারে। এটা হয়তো প্রশাসনে হয়তো এই বস্তুটা দায়িত্ব লোক দেয় যে ছোটো ছোটো বাচ্চা জানি কোনো প্রকারে জানি এই জায়গাতে আসতে না পারে। কারণ এই যে জায়গাটা, এই জায়গাখানি হয়তো দেখতেছেন যে এই জায়গাখানি ছোটো ছোটো বাচ্চারা যদি গোসল দেয় কিন্তু কোনো অসুবিধা নাই, কিন্তু ওই জায়গায় কিন্তু অনেক ধার, ওই ধার থাকার কারণে কিন্তু ওই জায়গায় বসার সাথে সাথে কিন্তু ওই জায়গায় পড়ে যাওয়ার পর কিন্তু উঠতে পারে না। আমরা দেখতে পারতেছি ওই জায়গায় অনেক ধার। আর ওই যাওকালকে যে সেটা মরছে, এই সেটা ওই যে ওই টিলায় বসেছিল ওই জায়গা থেকে হয়তো ধারে নিয়ে গেছে। কিন্তু আমি যতটুকু শুনছি আর কি, যে পড়ে যাওয়ার পরে জিজ্ঞেস করছিল যে কি হয়েছে, হয়তো বেলেগে মানুষে কইছিল যে মোবাইল পড়া বলে কইছিল, কিন্তু মোবাইল পড়ে নাই, ওই ছেলেটাই পড়ছিল। যদি হয়তো কইতো যে ছেলেটা পড়ছে, তাহলে কিন্তু ওই ছেলেটা বাঁচানো সম্ভব হইতো। তো হয়তো আমরা আর কি কমু, তার হায়াত এই তুলে ছিল। আর আমরা আইসি আমি রিকোয়েস্ট করি এই ভিডিও যারা দেখতেছেন, ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন, যে এই ভিডিওটা যাতে প্রত্যেক ছোটো ছোটো বাচ্চাদের গার্জেনের কাছে ভিডিওটা পৌঁছে যায়, যে ছোটো ছোটো বাচ্চারা জানি এই জায়গাতে আসতে না পারে, এই জায়গা থেকে বিরত থাকে। কারণ এই জায়গাটা বিরাট ভয়ঙ্কর জায়গা, শুধু একজন না কয়েকজন মানুষ এই যে কুমে মরছে, হয়তো এখন কুম নাই, আগে কিন্তু কুম ছিল। আমি এই এলাকাবাসীকে জিজ্ঞেস করছিলাম যে এই জায়গাতে মরার কারণ কি, আমার কইছে এই জায়গাতে কুম ছিল, এই জায়গাতে বান ছিল, বান থাকার পরে কিন্তু ওই বানের যেগুলো মাটি সিটি ছিল ওইটা কিন্তু গাতায় যায় বইরা হয়তো কুমটা নৌকা হইলেও কিন্তু নামটা রয়েছে যেটা হয়তো কুম ছিল। এই জায়গাতে হয়তো কিছু থাকার একটা সম্ভাবনা আছে। হয়তো আমরা মুসলমানরা যারা কি আছি বা কিছু হিন্দু ভাইয়েরাও আছে, তারাও কিন্তু বিশ্বাস করে এগুলো, এই বস্তুগুলা তারা বিশ্বাস করে যে হয় এগুলো বস্তু আছে। তাই কিন্তু একদম আমার 100% শিওর এই জায়গাতে কিছু আছে, নইলে একদিন পরে 2 দিন পরে মানুষ মরার কারণ কি? নিশ্চয়ই কিবা কারণ আছে। কারণ না থাকলে এই সাধারণ একটা ধারের মধ্যে পানি কিন্তু এত নাই, এই জায়গাতে হয়তো মরার কোনো কারণই নাই। তো আমার কাছে একটা রিকোয়েস্ট যে এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, যাতে হয়তো ছোটো ছোটো বাচ্চার গার্জেনরা দেখতে পারে। তো ধন্যবাদ।